1973 সালে লস অ্যাঞ্জেলেসে আসল গল্প শুরু হয়। সমাজকর্মী অ্যানা তার দুই সন্তান ক্রিস আর সামন্তকে একাই বড় করছেন, যিনি সমাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। অ্যানা একদিন তদন্তের জন্য প্যাট্রিসিয়ার বাড়ি যায়, যার দুই সন্তান অনেকদিন ধরে স্কুলে যায়নি। অ্যানা সেখানে বাচ্চাদের আলমারিতে লুকানো অবস্থায় খুঁজে পায় এবং ভাবেন প্যাট্রিসিয়া মানসিকভাবে অসুস্থ। সে বাচ্চাদের শিশু কল্যাণ কেন্দ্রে পাঠায়, কিন্তু সেই রাতেই দুই শিশুর মৃতদেহ মিলে নদীতে। এরপর থেকেই অ্যানার জীবনে নেমে আসে একের পর এক অদ্ভুত ঘটনা। তার সন্তানরা দেখতে পায় এক সাদা পোশাক পরা নারীকে, লা লরনা, যে ভেজা হাতে তাদের দিকে এগিয়ে আসে। সন্তানদের বাঁচাতে অ্যানা আশ্রয় নেয় এক পুরোহিতের কাছে, যার নাম রাফেল। আর আক্রমণ করতে এলে ক্রিস তার কাছে এক পুরনো হাড় দেখায়, যেটা একসময় লা লরনার নিজের সন্তানদের ছিল। সেই হাড় দেখে আত্মাটা মুহূর্তের জন্য শান্ত হয়ে যায়, মায়ের রূপ ফিরে পায়। কিন্তু আয়নায় নিজের বিকৃত রূপ আবার দেখে রাগে ফেটে পড়ে। অ্যানা শেষমেশ রাফেলের দেওয়া দেবদারু গাছের ক্রস দিয়ে লা লরনার বুক ভেদ করে ফেলে। চিৎকার, আলো আর নিস্তব্ধতা লা লরনা মিলিয়ে যায় নদীর জলে। সব কিছু শান্ত হয়ে যায়। কথায় বলে, ভালোবাসা মানুষকে বদলে দেয়, কিন্তু কখনো কখনো সেই ভালোবাসায় মানুষকে শেষ করে দেয়।